গেল বছর ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার উৎখাতের দাবিতে দফায় দফায় রাজপথের আন্দোলনের হুমকি দিয়ে আসছে বিএনপি। বছর জুড়ে সেই হুমকির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বছর শেষে ৫ জানুয়ারিকে লক্ষ্য করে ঢাকায় সমাবেশ সহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন দলটির চেয়ারপারসন। বলে ফেলবে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস দাবি করে বিএনপির নানা কর্মসূচি পালনের বিষয় জানালেন দলটির জ্যেষ্ঠ দুই নেতা। ৫ই জানুয়ারিকে তারা ভয় পায় বেগম খালেদা জিয়া যাতে বিরাট জনসভায় যোগ না দিতে পারেন তার জন্য তো সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তারা যদি ১৬টি স্পটে সভা করতে পারে, আমরা ৫০টি আসনে করার উদ্যোগ নেব। যেখানে বাধা দেবে সেখানেই আমরা সভা করব। তাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই মাঠে থাকবেন, তাৎক্ষণিকভাবে তিনিই ঘোষণা দিবেন। সমাবেশের অনুমতি না মিললেও বিএনপির পরবর্তী করণীয় নিয়েও জানান এই দুই নেতা। সরকারের রিঅ্যাকশন কি রকম হয় সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন। সেখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য সরকারই দায়ী থাকবে। আমরা জনগণের শক্তিকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে খালি হাতেই তাদের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি। তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উন্মুখ হয়ে আছে এই ৫ই জানুয়ারিতে সশরীরে উপস্থিত হয়ে আমাদের জনসভাগুলিকে সাফল্যমণ্ডিত করার জন্য। যদি সেখানে বাধা আসে, নেত্রীর নির্দেশনা আছে যে কোনো প্রকার সহিংসতা আশ্রয় নেওয়া যাবে না। ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আওয়ামী লীগের আগেই বিএনপি অনুমতি চেয়েছিল বলেও তারা দাবি করেন। অর্ণ মামুন, এসএ টিভি।